কোরআন হেদায়েত লাভের উৎস। এই কোরআনুল কারীম কিন্তু হেদায়েত লাভের উৎস। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, কোরআন সঠিক পথের সন্ধান দিয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়ামু ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। নিশ্চয় এই কোরআন যে সে পথের দিকে হেদায়েত করে যা খুবই সুদৃঢ়, আর এটি সৎকর্মপরায়ণশীল মুমিনদেরকে সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। এই কোরআনুল কারীম মানুষকে সঠিক পথের সন্ধান দেয়, ভুল পথে এই কোরআনুল কারীম কখনো মানুষকে নিয়ে যায় না। কোরআনের হেদায়েতই প্রকৃত হেদায়েত। কোরআনুল কারীম থেকে যারা হেদায়েত লাভ করে সেই সকল ব্যক্তি কিন্তু প্রকৃত হেদায়েত পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না হুদাল্লাহি ওয়া হুয়াল হুদা ওয়া লা ইন ইত্তাবা'তা আহওয়াআহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলমি মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি বলো, আল্লাহর প্রদর্শিত পথই সঠিক পথ। সুতরাং তোমার নিকট জ্ঞান আসার পরও যদি তুমি তাদের প্রবৃত্তির অনুসরণ করো, তবে আল্লাহর হতে তোমার জন্য কোনো অভিভাবক ও সাহায্যকারী থাকবে না। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, এই কোরআনুল কারীম হলো প্রকৃত হেদায়েত। কোরআন থেকে যারা হেদায়েত লাভ করে তারাই কিন্তু প্রকৃত হেদায়েত পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশাউ ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। এটাই আল্লাহর হেদায়েত। এর দ্বারা তিনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার কোনো পথ প্রদর্শক নেই। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ যাকে হেদায়েত দান করেন তাকে সেই পথ থেকে কেউ কিন্তু দূরে সরিয়ে রাখতে পারবে না। আর আল্লাহ যাকে হেদায়েত দান করে না, দুনিয়ার মানুষ যদি এক হয়ে যায় তবেও কিন্তু ওই মানুষকে হেদায়েত দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন মানুষকে শান্তির পথ দেখায়, মানুষকে শান্তির পথ দেখায়, শাস্তির পথ এই কোরআনুল কারীম কিন্তু মানুষকে দেখায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور بإذنه ويهديهم إلى صراط مستقيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নিকট হতে এক জ্যোতি ও স্পষ্ট কিতাব তোমাদের নিকট এসেছে। কোন কিতাব? কোরআনুল কারীম। এই উদ্দেশ্য করে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, আল্লাহর নিকট হতে এক জ্যোতি এবং স্পষ্ট কিতাব আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তোমাদের উপর অবতীর্ণ করে জানিয়ে দিয়েছেন, যাতে যারা আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চায় এর দ্বারা তিনি
তাদেরকে শান্তির পথে পরিচালিত করতে পারেন। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সঠিক পথ দেখায়। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পরে জানিয়ে দিয়েছেন কোরআন হেদায়েতের নূর। এই কোরআন হেদায়েতের নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكَذَلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ رُوحًا مِّنْ أَمْرِنَا مَا كُنْتَ تَدْرِي مَا الْكِتَابُ ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এভাবেই আমি আমার নির্দেশে তোমার প্রতি ওহী নাজিল করেছি কোরআন। তুমি তো জানতে না কিতাব কি এবং কি ঈমান কি। পক্ষান্তরে আমি একেই করেছি আলো, যা দ্বারা আমি আমার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা পথ প্রদর্শন করতে পারি। নিশ্চয় তুমি সরল পথের দিকে পথ প্রদর্শন করে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন, ও পৃথিবীর মানুষ, এই কোরআনুল কারীম মুত্তাকিরা এই কোরআনুল কারীম থেকে কিন্তু হেদায়েত পায়। মুত্তাকি বাদ দিয়ে কিন্তু কোনো মানুষ এই কোরআনুল কারীম থেকে হেদায়েত পায় না। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা কি জানো না কি এটা এমন একটি কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই। সন্দেহ করবে এমন সন্দেহ করার মতো কোনো অবকাশও আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের ভিতরে রাখি নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা হলো হেদায়েতের কিতাব মুত্তাকিদের জন্য। মুত্তাকি হন ওই সকল লোক যারা অদৃশ্যের বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করেছে, গায়েবের উপরে বিশ্বাস স্থাপন করেছে এবং সালাত প্রতিষ্ঠা করেছে, এবং আমি তাদেরকে যেই জীবন দান করেছি এই জীবনে আমি আল্লাহ রাব্বুল আলামিন যত সম্পদ দান করেছি এই সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, এরাই হলো মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন মুত্তাকিদের, প্রথম মুত্তাকিদের হলো 6টি বৈশিষ্ট্য থাকবে, 6টি গুণ হলো মুত্তাকিদের জন্য থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গায়েব বা অবিশ্বাসে বিশ্বাস করবে যারা মুত্তাকি হয়। যারা মুত্তাকি হবে তারা কিন্তু গায়েবের উপরে বিশ্বাস করবে, অবিশ্বাসকে বিশ্বাস করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্যের বিষয়ে যেসব বিশ্বাস সুসংবাদ দিয়েছে তা অক্ষরে অক্ষরে মেনে নেওয়াই হচ্ছে অদৃশ্যের উপরে বিশ্বাস।
যে লোক এই কথাগুলো মেনে নিতে প্রস্তুত হবে সেই কোরআনের হেদায়েতের উপরে উপকৃত হতে পারবে। মুত্তাকিদের দ্বিতীয় নাম্বার গুণ হলো নামাজ কায়েম করবে। যারা ঈমান আনার পরে বসে থাকবে তারা কোরআন থেকে উপকৃত হতে পারে না। এ থেকে উপকৃত হওয়ার জন্য একান্ত প্রয়োজন হচ্ছে ইসলামকে যে মেনে নেওয়ার পরে পরে আল্লাহর অনুগত করা ও ইসলামের বিধিবিধান বাস্তবায়ন করা। ইসলামের বিধিবিধান বাস্তবায়ন করতে হবে। মুত্তাকিদের তৃতীয় নাম্বার গুণ হচ্ছে তারা যাকাত আদায় করবে। সংকীর্ণ মনা না হয়ে আল্লাহ তার বান্দার অধিকার আদায়কারী হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন যেই সম্পদ তাদেরকে দিয়েছে এই সম্পদ থেকে কিন্তু তারা ব্যয় করবে। এরপরে চতুর্থ নাম্বার গুণ হচ্ছে যাকাত আদায় করা, যাকাত আদায় করবে। পঞ্চম নাম্বার গুণ হলো আসমানি কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করবে, বিশ্বাস স্থাপন করবে। আসমানি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নুল কারিম নাজিল করে দিয়েছে। বড় বড় কিতাব হলো 106, ছোট ছোট কিতাব হলো 100 খানা, আর বড় বড় কিতাব হলো 4টি। তাওরাত, জাবর, ইনজিল, কুরআন মাজিদ। এই কিতাবগুলোকে যারা বিশ্বাস করবে তারা মুত্তাকি হবে। মুত্তাকিদের ষষ্ঠ নাম্বার গুণ হলো তারা আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করবে, আখিরাত সম্পর্কে তারা ধারণা রাখবে। আখিরাত কি জিনিস, মৃত্যুর পরে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, কথা তারা বিশ্বাস করবে। এই 6টি গুণ যাদের ভিতরে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এই 6টি গুণ যাদের ভিতরে থাকবে তারাই কিন্তু মুত্তাকি হবে। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম হেদায়েতের উৎস হিসাবে জানিয়ে দিয়েছেন আমরা যেন এই কোরআন থেকে হেদায়েত পাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন থেকে হেদায়েত পাওয়ার জন্য যেই সকল কাজ করা দরকার আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল যেন আমাদেরকে সেই সকল কাজ করার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।